2026-এর বিধানসভা নির্বাচনের প্রচারে তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রধান অস্ত্র হয়ে উঠেছে ভিন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর হওয়া আক্রমণ এবং হয়রানির ঘটনা। এদিন পুরাতন মালদহের জলঙ্গা ময়দানে এই ইস্যুকে সামনে রেখে বিরাট সভা করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভায় অভিষেক প্রায় 1টা নাগাদ মঞ্চে ওঠেন। মঞ্চে উপস্থিত ছিলেন বিভিন্ন ভিন রাজ্যে আক্রান্ত এবং হয়রানির শিকার হওয়া কয়েকজন পরিযায়ী শ্রমিক। তাদের সঙ্গে খোলামেলা কথা বলেন অভিষেক এবং তাদের ওপর হওয়া অত্যাচারের কথা শোনেন। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কালিয়াচকের আমির শেখ, যাকে পুশব্যাক করে বাংলাদেশে পাঠানো হয়েছিল বলে অভিযোগ। বক্তব্যের শুরু থেকেই অভিষেক চড়া সুরে আক্রমণ করেন বিজেপি এবং কংগ্রেসকে। তিনি হুমায়ুন কবির ব্রিগেডে প্যাটিস কাণ্ড সহ একাধিক বিষয় বিজেপি কংগ্রেসকে একযোগে তোপ দাগেন। তিনি বলেন, মালদহ মুর্শিদাবাদের মানুষকে বোকা ভাববেন না। তিনি অভিযোগ করেন, বিজেপি কংগ্রেস জিতলে এই অঞ্চলের মানুষকে হয়রানির শিকার হতে হয়, বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের। কংগ্রেসের নেতারা কোথাও সাহায্য করছেন না বলেও কটাক্ষ করেন তিনি। পরিযায়ী ইস্যুকে হাতিয়ার করে তিনি বলেন, বিজেপি কংগ্রেসের জন্যই শ্রমিকেরা অন্য রাজ্যে এমন অত্যাচারের শিকার হচ্ছেন। তৃণমূল ক্ষমতায় থাকলে কেউ ফেরত যাবেন না, বাংলাতেই কর্মসংস্থান হবে বলে প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, যেখানে বিজেপির লাভ সেখানে তৃণমূল বিজেপিকে ভেঙে দিচ্ছে, কিন্তু অন্য রাজ্যে উল্টো হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অভিষেক বলেন, 17 তারিখ যে মাঠে প্রধানমন্ত্রী সভা করবেন, ফেব্রুয়ারিতে তিনি সেই মাঠেই পাল্টা সভা করবেন। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, খগেন মুর্মু, ঈশা খান চৌধুরী একযোগে নিশানা করেন সকলকেই। সভার শেষে অভিষেক 5 জন শ্রমিকদের লিখিত সমস্যার উত্তর দেন এবং তাদের মধ্যে মধ্যাহ্নভোজ করে মঞ্চ থেকে বিদায় নেন। এই সভা মালদহ মুর্শিদাবাদ অঞ্চলে তৃণমূলের প্রচারকে আরো জোরদার করবে বলে মনে করা হচ্ছে, কারণ পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা এবং সম্মান এখানকার বহু পরিবারের সঙ্গে সরাসরি যুক্ত। অন্যান্য যত রাজনৈতিক দল আছে সবাই বিজেপির কাছে হারে, আর সেই বিজেপি তৃণমূলের কাছে হারে। এটাই হচ্ছে পার্থক্য। আমাদের সংস্কৃতি যারা অস্বীকার করে, যারা আমাদেরকে ঘুষপেটিয়া বলেছিল, আপনারা যারা বাইরে কাজ করেন, বাংলায় কথা বললে বাংলাদেশি বলা হচ্ছে না, বিজেপির বাংলার নেতা খগেন মুর্মুকে জিজ্ঞেস করুন তো, এখানকার সাংসদ শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ কোন ভাষায় কথা বলো? বাংলায়। তাহলে এই মঞ্চে যারা বসে আছে, এরা যদি বাংলায় কথা বলার অপরাধে জেলে যায় বা বাংলাদেশে যায়, তাহলে শুভেন্দু অধিকারীকে কেন জেলে পাঠানো হবে না আর বাংলাদেশে পাঠানো হবে না? দিলীপ ঘোষকে কেন পাঠানো হবে না? সুকান্ত মজুমদারকে, খগেন মুর্মুকে কেন পাঠানো হবে না? একই যাত্রায় পৃথক ফল তো হতে পারে না। আমরা তো সবাই বাংলায় কথা বলি। ক্ষমতা থাকলে অমিত শাহ, নরেন্দ্র মোদী আর বিজেপি সরকারের 10 কোটি বঙ্গবাসীকে জেলে ঢোকাও। তোমার কত বুকের পাটা আর কত বড় বাপের বেটা, মানুষের কাছে প্রমাণ করো যে তুমি সবাইকে জেলে ঢুকিয়ে গণতন্ত্রকে ভুলণ্ঠিত করে বাংলা দখল করতে চাও। জয় বাংলা, জয় বাংলা বললে বলছে বাংলাদেশের স্লোগান, বাংলাদেশি। আরে ভারতবর্ষের রাষ্ট্রপতি কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসে জয় বাংলা বলেছে। কে বলেছে? দেশের রাষ্ট্রপতি। তাহলে তাদের তর্ক অনুযায়ী তো রাষ্ট্রপতিও বাংলাদেশি। 10 বছর আগে দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি কোথায় ছিল, আজকে কোথায়? একটা পরিযায়ী শ্রমিকের জন্য বিজেপির কোন নেতা, সাংসদ পার্লামেন্টে একটা প্রশ্ন করেছে? কোন ডিবেটে অংশগ্রহণ করেছে? কোন কেন্দ্রীয় মন্ত্রীকে লিখেছে? কোন আইনি সাহায্য সহযোগিতা করেছে? কে করেছে? তৃণমূল কংগ্রেস। আমি চেষ্টা করবো যে আপনারা যারা এসছে কয়েকটা মাস একটু কষ্ট সহ্য করতে হবে, কিন্তু কাউকে আমি আর ফেরত যেতে দেবো না। আপনাদের ব্যবস্থা আমরা এখানেই করবো, এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি।
এই মাটিতে জন্মেছেন, এই মাটিতেই বড় হয়েছেন, এই মাটিতেই থাকবেন, এই মাটিতেই খাবেন, এই মাটিতেই থাকবেন, এই মাটিতেই শোবেন, এই মাটিতেই পরিবারের পাশে দাঁড়াবেন। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন যে একটা কুকুরের মধ্যে, একটা বিড়ালের মধ্যে, একটা পিঁপড়ের মধ্যে, একটা গাছের মধ্যে, একটা পোকার মধ্যেও আমি বিরাজমান, সবার মধ্যে আমি রয়েছি। আর সেই গীতা পাঠ অনুষ্ঠানে বিজেপির নেতারা একটা সংখ্যালঘু ভাইকে পিটিয়ে মারছে। আপনি ভাবুন, এরা নাকি হিন্দু ধর্মের ধারকার বাহক। ইসলাম ধর্ম শিখিয়েছে একে মারো, তাকে মারো, ওকে অন্য ধর্মে আঘাত করো, ধর্মের নামে এখানে বিভাজন করো, সেখানে বিভাজন করো। কোন ধর্ম কোনদিন বিভাজনের কথা বলে না। এই বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতির পূর্ণ ভূমি। এই বাংলা আর যাই হোক বিজেপির বিভাজনের কাছে কোনোদিন নতি স্বীকার করবে না। এই লড়াই বাংলার মাটিতে বিজেপিকে শেষ করার লড়াই। বিজেপির শেষের শুরু এই বাংলার মাটি থেকে হবে। এখানে আমি বলে যাচ্ছি, আপনাদের যা সমস্যা রয়েছে আমি নিজে শুনছি। আমি আপনাদের সকলের সাথে আগামী 3 মাস আমার দপ্তর থেকে আমার মনোনীত প্রতিনিধিরা আপনাদের ফোন করে আপনাদের সমস্যা শুনবে, জানবে। আর সরকার চতুর্থবার হওয়ার পর যত দ্রুত সম্ভব আপনাদের সকলের কর্মসংস্থানের ব্যবস্থা আমি এই মাটিতেই করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলে আমাদের মাটি মানুষ সরকার করবে, এই কথাটাও আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি।